নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঠিক কি বললেন তার নির্বাচনী প্রচারের সভা থেকে। মমতার এজেন্সি তোপ। তিনি বলছেন, আমাদের কয়েকজন ভোট ম্যানেজারদের গ্রেফতার করেছে এনআইএ। জেলা সভাপতিদের কেন নোটিশ দেওয়া হয়েছে এমনই প্রশ্ন তার। ভোটের সময় এটা করা যায় না। কংগ্রেস সিপিএম এর গায়ে হাত পড়েনি। কেজরিওয়াল গ্রেফতার, তার কাজ বন্ধ করতে পেরেছেন কি, প্রশ্ন করেছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে যে প্রশ্ন তুলেছেন। এবং তিনি যেটা বলছেন যে এত ইডি সিবিআই কেন, তিনি বলেছেন ভোটে জয় নিয়ে যদি বিজেপি নিশ্চিত থাকে তাহলে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলায় কেন পাঠানো হচ্ছে। ধুবুলিয়া থেকে এই প্রশ্নই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি নিয়ে আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখে নিন। আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কোনটায় গদ্দার বাবু, তিনি কি বড় নেতা, 42 পাবেন। তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই করতে পারেননি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আর যা বলেছেন আপনাদের জানাই। কংগ্রেস সিপিএম কে নিয়ে নিশানা করেছেন। কংগ্রেস সিপিএম যদি বলে আমরা ইন্ডিয়া জোট, বলবেন নামটা মমতার দেওয়া। ইন্ডিয়া জোট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, বাংলায় মমতার সঙ্গে লড়াই করতে যেও না। কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন আরেকবার কি বলেছেন তিনি। আর যদি কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর বলেছেন মমতা ব্যানার্জি, করবেন মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। কেরালায় কেন করছো সিপিএম এর সাথে লড়াই, আর বাংলায় কেরালার সাথে ভাগ? আমরা কিন্তু এটা করি না। মমতা বন্দ্যোপাধ্যায় এজেন্সি নিয়ে যেমন তোপ দেখেছেন, তিনি জোট নিয়েও বলেছেন বাংলায় তো জোট হয়নি, বাংলায় ইন্ডিয়া নেই, জোট হয়নি বলে এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার যেটা দাবি, সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আশিস দা, আজকে যে বিষয়গুলো তিনি তুলে ধরেছেন, মূলত মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ইডি সিবিআই নিয়ে বলেছেন, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন। এবং তিনি যেটা বলছেন যে ভোটে জয় নিয়ে বিজেপি নিশ্চিত যদি থাকতো তাহলে ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলায় পাঠানো হচ্ছে কেন, আরো প্রশ্ন করেছেন তিনি এই সংক্রান্ত। দেখো, কেন্দ্রীয় এজেন্সিগুলো যে সম্পর্কে যে অভিযোগ এতদিন ধরে উঠছিল, সেই ব্যাপারটা আরো তীব্রতা লাভ করেছে যখন আমরা দেখতে পাচ্ছি সর্বভারতীয় কংগ্রেসকে 3,500 কোটি টাকার বেশি ইনকাম ট্যাক্স বকেয়ার নোটিশ পাঠিয়ে দিয়েছে গতকাল। মানে কদিন ধরেই চলছিল, গতকাল পর্যন্ত এই পরিমাণ টাকা। এবং যা জানা যাচ্ছে সেটা হচ্ছে কংগ্রেসের সমগ্র সম্পত্তি, বাড়ি ঘর দৌড় এবং যা ব্যাংকে আছে সব যোগ করলেও 2,000 কোটি টাকা হয় না। সুতরাং সর্বভারতীয় এই দলটিকে এমন একটা পরিস্থিতিতে ফেলা হয়েছে যাতে তারা নির্বাচনেই লড়তে পারবে না, এরকম একটা অবস্থা। একই জিনিস আমরা দেখছি পশ্চিমবঙ্গেও, কেন্দ্রীয় এজেন্সিগুলোর দাপাদাপি, এবং তারা যখন খুশি যাকে ডেকে পাঠাচ্ছে, যখন খুশি যার বাড়িতে হানা দিচ্ছে। এবং এ নিয়ে ভুরি ভুরি অভিযোগ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস করেছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টি আবার তুলে ধরেছেন এবং কেন্দ্রীয় এজেন্সির যে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য কাজকর্ম, সেই বিষয়ে তিনি খুবই জোরের সঙ্গে বিরোধিতা করেছেন এবং তিনি ভোটারদের কাছে আবেদন করেছেন এই চক্রান্ত ব্যর্থ করে দেবার জন্য। পাশাপাশি তিনি অবশ্য এদিন
বিজেপি ছাড়াও সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। সাধারণভাবে তার বিজেপি বিরোধী বক্তব্যই প্রায় সমস্ত বক্তৃতা জুড়ে থাকে, এদিনও ছিল। কিন্তু এদিন কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে বলেছেন যে ওদের ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপিকে সাহায্য করা। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে সমস্ত ভোট, বিজেপি বিরোধী সমস্ত ভোট তৃণমূলের বাক্সেই পড়া উচিত। তা না পড়ে যদি ভোট বিভক্ত হয়ে যায় তাহলে দিনের শেষে সেটা বিজেপিকেই সাহায্য করবে, এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন। কদিন গ্যাপের পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুরু করলেন নির্বাচনী প্রচার, এবং প্রথম দিনেই তিনি অত্যন্ত চড়া সুরে বেঁধে দিলেন নির্বাচনী প্রচারের সুরকে, এবং আক্রমণাত্মক ঢঙে তিনি বিজেপি, কংগ্রেস, সিপিএম এর বিরোধিতা করে একটা নতুন সুর বেঁধে দিলেন। একদমই আশিস দা, এই জায়গা থেকে জোট নিয়েও কিন্তু তিনি একটা বার্তা দিতে চাইলেন। আমরা এটাই বললাম যে সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে তিনি কিছু কথা বলেছেন, যার মূল কথা হচ্ছে যে তাদেরকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে সাহায্য করা। অর্থাৎ বিজেপি বিরোধী ভোট সব যদি তৃণমূল কংগ্রেস না পায় তাহলে তৃণমূল কংগ্রেসের ফলাফল আশানুরূপ নাও হতে পারে, এই কথাই পরোক্ষে মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন। এবং তিনি বলেছেন যে বিজেপি বিরোধী সব ভোট যেন তৃণমূলের বাক্সে পড়ে, এটাই তিনি মূলত আজকে বলতে চাইলেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম। অর্থাৎ বিজেপি বিরোধী সব ভোট যাতে তৃণমূলের দিকেই আসে, এমনই বার্তা দিতে চাইলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বিশ্লেষণের এটাই সারমর্ম বোঝা গেল স্পষ্টভাবে। আপনাদের জানিয়ে রাখি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়ার সভা থেকে যে বিষয়গুলোকে নিয়ে আজকে বক্তব্য রাখেন সেখানে মূলত ছিল কেন্দ্রীয় এজেন্সি এবং এই ইন্ডিয়া জোট। দু জায়গাতেই এটা কিন্তু স্পষ্ট, যেমনটা আপনাদের জানালাম আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তার সভা থেকে যে বক্তব্য রাখলেন সেখানে একটা বিষয় যেটা স্পষ্ট হলো যে তিনি বিজেপি বিরোধী সমস্ত দল এবং বিজেপি বিরোধী সমস্ত ভোট সব ক্ষেত্রেই তৃণমূলের দিকে একটা ইঙ্গিত দিলেন যে সব ক্ষেত্রেই ভোট যাতে তৃণমূলের দিকে আসে। এবং ইন্ডিয়া জোট নিয়ে তিনি যেটা বলেছেন যে বাংলায় ইন্ডিয়া নেই, জোট হয়নি বলে জানালেন মমতা। তার যেটা দাবি, সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়ার, নাম না করে আইএসএফকেও কটাক্ষ করেছেন তিনি। বলেছেন ইন্ডিয়া নাম আমারই দেওয়া, বাংলায় জোট হয়নি, ভোটের পর ওটা আমি দেখে নেব। আর অন্যদিকে যেমনটা বলছিলাম, মূলত কয়েকটা বিষয়কে তিনি মাথায় রেখে যে বার্তা করেছেন কেন্দ্রীয় এজেন্সি, তা সেই নিয়েও তার বক্তব্য আপনাদের আগেও শুনিয়েছি, আরো একবার শুনে নিন। আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনআইএ গিয়ে 15 জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো। কন্টাইয়া গদ্দার বাবু, তিনি একটি বড় নেতা, 42 পড়েন, তাহলে আমার জেলা প্রেসিডেন্টদের এনআইএ নোটিশ দিয়ে তোলা হচ্ছে কেন? কেন নোটিশ পাঠানো হচ্ছে ইলেকশনের টাইমে? ইলেকশন চালু হলে এগুলো করা যায় না, এটা মাথায় রাখবেন। যদি জিততেই পারেন তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন? একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। একটা সিপিএম এর গায়ে তো হাত পড়েনি, আমি চাই না পড়ুক। অরবিন্দকে অ্যারেস্ট করে রেখেছেন, তার কাজ কি বন্ধ করতে পেরেছেন? নিশ্চয়ই করতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে আজকে যা বললেন সেখানে তিনি বললেন ভোটে জয় নিয়ে যদি বিজেপি নিশ্চিত থাকে তাহলে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে বাংলায় পাঠানো হচ্ছে কেন? ধুবুলিয়া থেকে এমনই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময় বাবু, বাংলায় ইন্ডিয়া নেই, জোট হয়নি যেমন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি তার দাবি সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সবচাইতে ভালো জানেন বিজেপির সঙ্গে তার নিজের সম্পর্কটা কি। কিন্তু তিনি এই যে সিপিএম এবং কংগ্রেসকে আক্রমণ করেছেন, এতে আমি খুশি। এবং এই প্রথম মমতা ব্যানার্জির রাজনৈতিক বোধকে আমি প্রশংসা করছি।
তিনি বুঝেছেন যে পশ্চিমবাংলার মাটিতে বিজেপিটা কোনো বিপদ না, পশ্চিমবাংলার মাটিতে সিপিএম এবং কংগ্রেসের আতাত, আসন সমঝোতা, ধর্মনিরপেক্ষ বাম গণতান্ত্রিক শক্তির একসাথে চলাটা মমতা ব্যানার্জির কাছে সবচাইতে বড় বিপদ। এই বিপদটা তিনি বুঝেছেন, সেইটা তার বক্তব্যে প্রকাশিত হয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগা। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।